আঙ্গুর গাছের বাঁশ টাস বেঁধে দিয়েছিলাম, এগুলোকে তুলে দিয়েছিলাম, এগুলো দেখিয়েছি আপনাদেরকে। তবে গাছগুলো অনেক ওলট পালট করা হয়েছে, নিচের থেকে তুলে আনা হয়েছে, পট চেঞ্জ করা হয়েছে, সমস্ত মিলে গাছগুলো একটুখানি কাবুই হয়ে গেছিল। তাও গাছে কিন্তু একটুখানি ফল হয়েছে, যেটা নাকি আমার ভালো লাগছে। এখন এইটা হলো নতুন গাছের ফল, যেটা নাকি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লাল আঙ্গুর, কালো আঙ্গুর যে এইটা হয়েছে, এই যে দেখি, এটা ধরো, এই যে থোকা, ওপর থেকে দুটো আঙ্গুর নষ্ট হয়েছে, আর বাকিগুলো সব ঠিক আছে এখন। কিন্তু একটু পোকা টোকার উপদ্রব হয়, তো মধ্যে মধ্যেই আমি ওষুধ স্প্রে করে দিই আর কি। এইখানে এটা হয়েছে, আর এখানে হয়েছিল, এখানে মাত্র দুটো আঙ্গুর রয়েছে এই জায়গাটাতে। গেল, এই যে দুটো রয়েছে এখানে। এখন আরো হয়তো আবার আসবে, বুঝতে পারছি না আমি ঠিক ঠিক আঙ্গুরের অবস্থাটা। তো আমার সবাইকে না দেখিয়ে ঠিক ভালো লাগছিল না যে আমার গাছে যে এমন সুন্দর থোকা হয়ে আঙ্গুর হয়েছে। এই বছর এত নাড়াচাড়ির পরেও এতখানি বড় থোকা এই যে পিঁপড়ে এসছে, এগুলোকে একটুখানি ওষুধপত্র না দিলে পিঁপড়েতে খেয়েই ফেলবে। এখন এই জন্য মধ্যে মধ্যে ওষুধ একটু স্প্রে করে দেই আমি। এখন রোদ উঠে গেছে, বেশি স্প্রে করতে পারবো না, আমি দেখিনি আগে পিঁপড়ে এসছে যে, শুধু পাতাতে দেব না, ডালগুলোতে দিয়ে দিই। ওষুধ বলতে আমার এই ঘরে তৈরি ওষুধ, এগুলোই আমি স্প্রে করি। আপনারা মহাশক্তির ওষুধ যেটা, এটা স্প্রে করছি। আমার নিম হলুদের ওষুধটা ফুরিয়ে গেছে, এই জন্যই মহাশক্তি ওষুধটা বানিয়েছিলাম। বানিয়ে দেখলাম এটাতে খুব কাজ হয়, তো এইটাই এখন স্প্রে করে দিচ্ছি। তবে পাতার উপরে স্প্রে করব না, শুধু ডালপালাগুলোর মধ্যে স্প্রে করে দিচ্ছি, কেন রোদ উঠে গেছে। পরে বিকেল বেলা পাতাতে স্প্রে করে দেব, নইলে পিঁপড়েতে ডিস্টার্ব করে। আর আঙ্গুর গাছে আমি যা দেখলাম, জলটা মানে সব সময় দিয়ে যাবেন, গাছের গোড়া যাতে ভিজা থাকে। গাছের গোড়াটা শুকিয়ে গেলে কিন্তু আঙ্গুর গাছ একদম ঝিমিয়ে যায়, তারপরে ফুল ফল আসতে চায় না। তাছাড়াও আছে লতানি গাছ, তো একবার যদি এই আগাগুলো শুকিয়ে যায়, তখন এই আগাগুলো আর গ্রোথ হয় না। তারপর ওষুধ স্প্রে করতে লাগে রেগুলার, নইলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় এগুলোর মধ্যে। তো আমি কদিন পর পর এগুলোতে 15-20 দিন পর পর এগুলোতে একটুখানি ওষুধ স্প্রে করে দিই, আমার ঘরে তৈরি ওষুধ। যদি একান্ত না থাকে, ওই পাতা টাতা এগুলো ছেঁচে একটু হলুদের গুঁড়ো বা হলুদের রস, কাঁচা হলুদের রস মিশিয়ে ওই রকম করে হলেও আমি স্প্রে করে দিই, যাতে গাছ নষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো অনেক ভালো আছে, এই যে এই এমন সুন্দর আছে এখন গাছগুলো। তো এখন তো আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো গাছ এখন ভালোই হবে। তো এই দেখালাম আপনাদেরকে, এইটা দেখালাম, এই কালো আঙ্গুরটা। তবে এইবার আমার যেটা সবুজ রঙের আঙ্গুর, এটা এখনো আসেনি, ফল আসেনি এখনো। বলতে পারি না, হয়তো আসবে, কারণ গাছের তো স্বাস্থ্য ভালো আছে, গ্রোথও আছে। এই গাছটা ওইখান থেকে এই আগাটা চলে এসছে এখানে। আর গাছের গোড়াতে আমি মেনলি তো যা দিয়েছি সার, আগে কিছুটা ওই ভার্মি কম্পোস্ট, একটু গোবর সার, একটু পাতা পচা সার, সবকিছু মিশিয়ে টিশিয়ে, আর কি বলে, ডিমের খোসার গুঁড়ো, একটু নিম পাতার গুঁড়ো, এসব দিয়ে মিশিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে এটা দেওয়া খুব প্রবলেম মনে হয় আমার কাছে, মাঝে মধ্যে আমি একটুখানি মাছ ধোয়া জল দিয়েছি। তবে ওইটা রেগুলার দিলে কি বলে, আঙ্গুর গাছে কিন্তু
ফলনটা ভালো হয়, এটা সবার কাছেই শুনতে পাচ্ছি। আমার কাছে এটা দেওয়াটা একটা প্রবলেম মনে হয়, মাছের ধোয়া জলটা খুব অল্প করে আমি অনেক দিন পর পর একদিন হয়তো দেই। এটা রেগুলার দিলে পরে গাছে ফলন অনেক বেশি হয়। এই এইটা আর কি ব্যাপার। আর আমি এই যে এইগুলো পরিষ্কার করে রাখতে লাগে, গোড়াগুলো আমার যদিও পরিষ্কার নেই, মেইন গোড়াটা কোনো রকমে পরিষ্কার করেছি, এখানে আবার ফুল গাছ উঠে গেছে, এইগুলো এইগুলো সব পরিষ্কার করে রাখতে লাগে, নইলে গাছের নিচটাতে আমি পরিষ্কার করতে পারিনি, এই দিকটাতে রয়ে গেছে জঙ্গল। তো এই একটুখানি ওষুধ দিয়ে দিতে লাগে। আমার আরো অন্য গাছগুলোতে যেগুলোতে আসেনি এখনো ফল, ফলের গাছগুলো, সেইগুলোর আশায় আছি, আপনাদেরকে দেখানোর আশায় আছি যে কবে ফল আসবে, তারপর আপনাদেরকে আমি দেখাবো। আর ওষুধটা কিন্তু থেকে থেকে ওষুধটা দিয়ে যাবেন, নইলে পরে গাছের পাতাগুলো তে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনটা হয়ে গেলে তখন গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় সমস্ত, গাছটাই একদম নষ্ট হয়ে যায় আর কি, তখন ফল টল আর বিশেষ হওয়ার আশা থাকে না। তো আমি এই এরকম করে এইবার কিন্তু আমার এই নতুন গাছে এই ফল হয়েছে, এই যে এইটাতে এখন হয়েছে, আমার মনে হচ্ছে সবুজ আঙুরটা এখন ফুল আসবে। এটা কিন্তু লাল, লাল নাকি বলে কালো আঙ্গুর, এই যে এটা ফার্স্ট টাইম হলো, খুব ভালো লাগছে, আপনাদেরকেও দেখাতে পারলাম। আর এই গাছটাতে আমি ওই গোড়াটা পরিষ্কার করা হয়নি, একটা সাইড করেছিলাম, ঘাসগুলো হয়ে গেছে এত শক্ত, এগুলোকে আমি তুলতেই পারছি না। তো এগুলোকে পরিষ্কার করে দিতে লাগবে, একটু সার টার দিয়ে দিতে লাগবে। এখন সার দিলে বিশেষ কিছু দেব না, ডিমের খোসার গুঁড়ো আর কলার খোসা, এগুলো কলার খোসাটা দিতে পারলে খুব ভালো হয়। আর মাছের টোল টোল দেওয়াটা খুব মুশকিলের ব্যাপার, আমি অনেকদিন পরে একদিন দেই, কিন্তু এই জিনিসটা রেগুলার দিলে পরে নাকি আঙ্গুরটা ফলন খুব ভালো হয়। তো এরকম ভাবে করলে আপনাদেরও ছাদের গাছে ভালো আঙ্গুর হবে। আর যদি জায়গা থাকে গাছটাকে ছড়াতে দিতে পারলে আরো ভালো হয়। আমি তো ছড়াতে দিতে পারছি না, আমার পুরো ছাদ জুড়ে অনেক রকমের গাছ, তো যেই দিকেই দিচ্ছি সেই দিকেই অন্য গাছ ঢেকে ফেলছে, এই জন্য এইরকম করে ছোট ছোট করে ব্যারিকেড করে দিয়েছি যাতে এইগুলোর ভেতরে থাকে, এতটুকু জায়গার মধ্যে ওরাও ছড়াতে পারছে না, ওই জন্য বোধহয় আমার ফলনটা কম হচ্ছে। দেখা যাক, এইবার ভাবছি এইখানে একটা কিছু দিয়ে দেব যাতে এই জায়গাটাতে আঙ্গুর গাছটা ছড়াতে পারে, তাহলে বোধহয় ভালো হবে। তো এইভাবে আপনারা যত্ন করবেন গাছে। ছাদের গাছে ফল হয় না, এটা ভুল ধারণা, অনেকে বলে যে ছাদে গাছ করেছি কিন্তু ফল হচ্ছে না, গাছ হচ্ছে, ফল হবে সময় মতো। গাছে কোন কোন সারটা দেবেন বা কখন দেবেন সেইটা হলো বড় কথা, যে এখন ফলের সময়, এখন কিন্তু সবকিছু দিলে হবে না, এখন যেমন কলার খোসাটা দিতে পারেন, কলার খোসার জল দিতে পারেন, আর কি বলে এটাকে, সর্ষের খোল ভিজানো জল খুব পাতলা দেবেন, ওইটা বেশি দেবেন না, এখন ফল আসার সময়টাতে অল্প করে দেবেন, তাহলে পরে ফল আসবে। আর স্প্রে করবেন যাতে পিঁপড়ে বা এইগুলোতে মিলি ব্যাগের থেকে বেশি একটা হলদে রঙের একটা ফাঙ্গাল ইনফেকশন হয়, যাতে পাতাগুলো সব তলায় এইগুলোর মধ্যে সব হলুদ রঙের গুঁড়ো 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 গুঁড়ো, এটা আমারটার মধ্যে নেই, কিন্তু আমি বলছি আর কি যে এই না না হয়নি, এখন একটাতেও হয়নি। তো আমি বলছি আর কি এরকম হয়ে যায়, হয়ে গেলে সমস্ত পাতা ঝরে যায়, তাতে গাছের শক্তি একদম কমে যায়, এই জন্য খুব লক্ষ্য রাখতে লাগবে যাতে এইরকম কিছু ইনফেকশন গাছের না হয়। তো এই ছিল
আমার আসলে আমি এই যে আমার আঙ্গুর, নতুন গাছে আঙ্গুর হয়েছে এটা দেখানোর জন্যই আমি বিশেষ করে আজকে আহ, এই ভিডিওটা করলাম। কালো আঙ্গুর আরো বিশেষ করে, সবুজ আঙ্গুরটা তো হয়, রেগুলার দেখা যায়, কালো আঙ্গুরটা খুব একটা দেখা যায় না এই ছাদের গাছে। আমি আমার গাছে হয়েছে দেখে আজকে দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন। ভাল লাগলে একটুখানি, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।